ট্রাই করো, খাও, এটাই জীবন। বাঁধাকপি টাকুস। আমি এখন চাটাকে এনজয় করি। রোদে রোদ নেব। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করছি একদম সকাল থেকে। আর আজকে হচ্ছে আমার আবার একা থাকার দিন শুরু, কারণ কি আমার মা ছিল এখানে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো অনেক দিনই ছিল মা। তো কালকে মা চলে গেল, তো আবার আমার একা থাকার দিন শুরু। তো ভাবলাম যে আজকে পুরো দিনটা আমি কী কী করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব, পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক পেজটাকে একটু সাপোর্ট করো। তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক। গরম জল দিয়ে আমি দিনটাকে শুরু করলাম, কারণ কি গরম জল সকালে খালি পেটে খেলে ডাইজেশনটা ভালো হয়। তো আমার এখানে গরম জল খাওয়া কমপ্লিট। এখন আমি বানাবো চা, কারণ কি ঠান্ডাতে একটু গরম গরম চাও আমার শরীরে দরকার। চা আমি খুব ভালোবাসি। অনেক যখন আমি একটু ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে ছিলাম না, তখন আমি যে চাটাকে কত কষ্ট করে বাদ দিয়েছিলাম সেটা আমিই জানি। তো এখন একটু চা বানাবো নিজের জন্য, কারণ কি। তো এখানে আমার চা রেডি হয়ে গেছে, আর এখানে চায়ের সাথে দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি। বিস্কুট তো চায়ের একটা পরিপূরক না, তাছাড়া তো কমপ্লিটই হবে না। তো চলো আমি এখন চাটাকে এনজয় করি, আর তোমরা আমার ভিডিওতে তারপরে কি হচ্ছে জানার জন্য পুরোটা দেখতে থাকো। এখন খাবো এই চানাচুর, মুড়ি আর কলাইশুঁটি। এখন করছি আমি রান্না বান্না করার প্রস্তুতি, কারণ কি রান্না তো আমাকেই করতে হবে। এখন তো আর মা নেই যে মা রান্না বান্না করবে, আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো। এটা যে কি কষ্টকর সেটা আমরাই জানি যাদের বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, নিজের জন্য আর হাজব্যান্ডের জন্য দুজনকার জন্যই রান্না করে নেবো। এক বেলাতে দুবেলার তরকারি হয়ে যাবে। তো ভাবলাম বাঁধাকপিটা রয়েছে, তো বাঁধাকপিটাই রান্না করব। আর সব কিছু কাটাকুটি ছুরি দিয়ে আমি বেসিক্যালি করে থাকি, কারণ বটি আমি হ্যান্ডেল করতে পারি না। আমি ছুরিটাই বেশি প্রেফার করি সব কিছুতে। আমার না আন্দাজ খুব বাজে, আমি সব সময় বেশি বেশি রান্না করে ফেলি, দিয়ে সব নষ্ট হয়। সবজি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেও বেশ ভালোই হয়েছে, হ্যাঁ না? এবারে হচ্ছে দেখার পালা যে কিরম টেস্ট আছে। তারপর ফ্রেশ হয়ে আমি করে নিচ্ছিলাম পুজো, যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি। চান করার পর ঠাকুরকে একটু ধূপ দিয়ে পুজো করে থাকি, আর একটু জল মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রত্যেক দিন খাবার দেওয়া হয়, যেটা আমরা করে থাকি প্রত্যেকেই বাড়িতে। তো সেটাই আমি করছিলাম। আমার স্নান এখানে কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু আমার এই থোবড়াটাকে একটু কিছু দেব, যাতে এই শীতকালে খসখস না করে। তো আমি যেটা ব্যবহার করি, সেটা আমার ভিডিও যারা দেখে তারা জানে। আমি ডট অ্যান্ড কির এই SPF 50 যে তোমার ভিটামিন সি প্লাস ই যে সুপার ব্রাইটেন সিরামটা আছে, সেই সানস্ক্রিনটা ব্যবহার করছি। গত 1 বছর হলো হয়তো ইউজ করছি। এটা খুবই ভালো, ঠিক আছে? তো চলো এটাই অ্যাপ্লাই করবো। আর এখন যেহেতু শীতকাল, তাই আমি একটা বডি লোশন ইউজ করি। এটা শেষ হব প্রায়। এখন এসেছি রোদে, রোদ নেব, কারণ কি স্নান টান করে একটু ঠান্ডা করে। তো এই যে আজকের ওয়েদার
খুব সুন্দর। রোদ দিয়েছে, কালকে রোদটা দেয়নি, আজকেও খুব একটা জোরে দিয়েছে বলবো না, কিন্তু রোদ দিয়েছে। আমার কাছে এই এক টুকরো চিজ পড়েছিল, হ্যাঁ, তো এই 50 গ্রামের মতো হবে। তো ভাবছি এই চিজটা দিয়ে আর রুটি আর বাঁধাকপি দিয়ে টাকোস বানাবো, মানে বাঁধাকপিটা দেবো, চিজ দেবো, দিয়ে ফোল্ড করে ভেজে খাবো। চলো দেখা যাক কিরম টেস্ট করে। আমি কিন্তু সত্যিই জানি না, একটা অদ্ভুত জিনিস আমার মাথায় এসেছে, বাট রুটি আর বাঁধাকপিটাও একটু কেমন একটু ঝিমঝিমে শুনতে লাগছিল, তো ভাবলাম সেটাকে একটু নতুন তড়কা দেওয়া যাক। তো চলো ট্রাই করো, খাও, এটাই জীবন। চিজ দিয়ে দিয়েছি, এরপর এটাকে জাস্ট এভাবে ফোল্ড করে ভেজে নেব। একটু বেশি ফোল্ড করতে তো যাই হোক, তাহলে কিন্তু আমাদের বাঁধাকপি টাকোস রেডি। বাঁধাকপি টাকোস। দিস ইজ হাউ মাই প্লেট লুক লাইক। এটা সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো চিজ খুব ভালো লাগে, তো আই থিঙ্ক আমার খেতেও খুবই ভালো লাগবে। তো চলো টেস্ট করা যাক আর দেখা যাক যে মেহনত সফল হয়েছে কিনা। চিজের এত সুন্দর ফ্লেভার আসছে যে বাঁধাকপির ফ্লেভারই পাচ্ছি না। দারুণ। এই কমলা লেবুটা রোদে বসে বসে খাবো। আগে যখন ছোট ছিলাম না, তখন আমাদের একটা বাড়ির পেছনে গাছ ছিল, হ্যাঁ, সেটা জামির গাছ। জামির মানে তোমরা জানো কি না জানি না, যেটা মানে যেটাকে টক লেবু বলা হয়, যেটাকে নুন লঙ্কা সব মাখিয়ে খাওয়া হয় শীতকালের দুপুরে বসে, জাস্ট ফাটাফাটি লাগে। তো যাই হোক, ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুব উপকার, তাই শীতকালে কমলা লেবু খাওয়াটা খুব দরকার, সব ডাক্তারই রেকমেন্ড করে। তো চলো খাওয়া যাক। এখন হয়ে গেছে সন্ধে, আমার বর মনে হয় আসবো প্রায়। তো আমার বর আমাকে ফোন করেছিল, দিয়ে বলল যে আজকে মেলা নিয়ে যাবে। আমি খুব খুশি হয়ে গেছি। তো চলো ও আসুক, তারপর রেডি হবো। তুমি তো 2 মিনিটে রেডি হয়ে যাবে। তো এখানে আমিও ঝটপট রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বাজারে যাব। আর আজকে পুরো দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।